একজন প্রাপ্তবয়স্ক মানুষের ডেইলি 2500 ক্যালোরি থেকে 3000 ক্যালোরি খাবারের প্রয়োজন হয়। তার সাথে 2 থেকে 3 লিটার পানি তো প্রয়োজন হয়। কিন্তু সে যদি এই খাবারগুলো পরিমাণ মতো গ্রহণ না করে তাহলে তার শরীর কিন্তু দুর্বল হতে থাকে। পানির অভাবের কারণে ডিহাইড্রেশন এবং শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া আরো অনেক কিছু। খাবারের অভাবের কারণে শরীর দুর্বল হয়ে যাওয়া, কোনো কাজে মন না বসা আরো অনেক সমস্যা দেখা দেয়। কিন্তু এত কিছু সাইডে রেখে এই ভিডিওতে আমি টোটাল 48 আওয়ার্স ফাস্টিং করতে চলেছি, মানে না খেয়ে থাকতে চলেছি। আমার বয়স যেহেতু 18 বছর, তো সেই বয়স অনুযায়ী আমার ডেইলি 2600 ক্যালোরি খাবার এবং 2 থেকে 3 লিটার পানির প্রয়োজন হবে। কিন্তু সেইগুলোকে আমি 48 আওয়ার্সের জন্য অ্যাভয়েড করতে চলেছি। এখন যদি আমি এই 2 দিন না খেয়ে থাকি, মানে 48 আওয়ার্স আমি যদি টানা না খেয়ে থাকি, তাহলে আমার অনেক সমস্যা হবে। যেমন হচ্ছে ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, অ্যাংজাইটি, তার থেকে বড় বিষয় হচ্ছে ডিহাইড্রেশন। এটা হচ্ছে ফ্রিজের একদম ঠান্ডা পানি। এই পানিটা একদম ফ্রিজের একবার ঠান্ডা পানি, যেটা আমাকে 2 দিন ফাস্টিং করার জন্য অনেক বেশি সাহায্য করবে। তার সাথে এটা হচ্ছে আমার লাস্ট মিল। ওকে, এই যে ভিতরে হচ্ছে লাস্ট মিল, আমি আপনাদের দেখাই যে ভিতরে কি কি আছে। এটা হচ্ছে আমার লাস্ট মিল, আমি আপনাদের খাবারটা প্রথমে দেখিয়ে দিই। ওকে, এই যে তো দেখেন, এখানে হচ্ছে চিকেন, তারপর হচ্ছে চাইনিজ বিরিয়ানি মানে পোলাও। ওকে, এই মাংসের পিসটা কিরকম যেন লাগছে, মানে চিকেনের পিসটা একদমই ভালো না, মানে খেতে। বিরিয়ানিটা ভালো ছিল, আমি শেষ করে ফেলেছি, কিন্তু এই চিকেনের পিসটা একদমই ভালো না। এই জন্য আমি হালকা একটু খেয়ে তারপর হচ্ছে বাকিটা আমি খাইনি। শেষ, বিরিয়ানি খাওয়া শেষ। আমার খাবার খাও কিন্তু কমপ্লিট। এখন আমাকে এই মুহূর্তে এসে চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য কিছু রুল ফলো করতে হবে। যেমন ঘুম এই চ্যালেঞ্জটাকে কমপ্লিট করার জন্য কি হিসেবে কাজ করবে। আমাকে বেশিরভাগ সময়ই ঘুমিয়ে কাটিয়ে দিতে হবে। তার সাথে আমাকে কিছু নর্মাল এক্সারসাইজ করতে হবে এবং রান্নাঘর আর এমন কোনো জায়গাতে না যাওয়া যেখানে খাবার রান্না হচ্ছে। আই হোপ আমি এই চ্যালেঞ্জটা কমপ্লিট করে নিব। আই নো এটা অনেক হার্ড একটা চ্যালেঞ্জ, বাট আমি কমপ্লিট করার আপ্রাণ চেষ্টা করব। बस हवा निकल गई। এক্সারসাইজ করার পর আমি সেই অ্যাবেন্ডেন্ট হাউসে ঘুরতে গিয়েছিলাম, যেটা আমি কিছুদিন আগে আমার ভিডিওতে দেখিয়েছিলাম। সেই ভিডিওতে এই ঘরটা ছিল অনেক বেশি ভয়ানক এবং পরিত্যক্ত, কিন্তু এখন এসে আমি একবারে অবাক হয়ে গিয়েছিলাম। তার সাথে আমরা আরো একটি পরিত্যক্ত ঘরে গিয়েছিলাম, যেই ঘরটা কিনা সেম এই ঘরের মতোই পরিত্যক্ত হয়ে পড়ে আছে। এটা হচ্ছে সেই বাসা, যে বাসার মধ্যে আমরা কিছুদিন আগে, আজ থেকে 2 মাস আগে একটা ভিডিও করেছিলাম, যে বাসাটা পরিত্যক্ত, কিন্তু এটা এখন আন্ডার কনস্ট্রাকশনে আছে। আপনারা দেখেন একবারে নতুন হয়ে গেছে, মানে নতুনের মতো করার চেষ্টা করতেছে। এই যে দেখেন একবারে আন্ডার কনস্ট্রাকশনে, অ্যান্ড বাসাটা রিপেয়ারিং হচ্ছে। এখানেও মানুষ থাকবে। ওয়াও, ইটস সো ক্রিপি। এই যে এটা হচ্ছে সেই হলওয়ে, যে হলওয়ের মধ্যে আমি আপনাদের যে ভিডিওটা দেখেছিলাম। এখানে আপনারা দেখেন, ওই ভিডিওটা যদি আপনারা দেখেন যে এখানে অনেক গাছপালা ছিল, কিন্তু এখন এটা একবারে চেঞ্জ হয়ে গেছে, একেবারে ডিফারেন্ট শেপ। অ্যান্ড রুমগুলো দেখেন একবারে মানে রিপেয়ারিং করতেছে। ওকে, এই যে গ্রেট বাসাটা একবারেই মানে রিপেয়ারিং আন্ডার কনস্ট্রাকশনে চলতেছে। অ্যান্ড এইখানে জানি না কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটিস ঘটবে কিনা, কারণ এই জায়গাটা এভাবে অনেকটা ভয়ানক। অ্যান্ড এই বাসাটা তো পরিত্যক্ত ছিল। তো এখন এই ব্রিজের মধ্যে এসে আমি বসে বসে ভাবছিলাম যে আমি চ্যালেঞ্জটা করতে পারবো তো। মানে যখন আমরা পবিত্র রমজান মাসে রোজা রাখি, তখন আমরা সেটা 16 থেকে 17 ঘন্টা হাইস্ট রেখে থাকি, কিন্তু এখানে 48 আওয়ার্স মানে 48 ঘন্টা ফাস্টিং। দিস ইজ নট ইজি, বাট আই স্ট্রংলি বিলিভ মাই সেলফ, আমি এটা করতে পারবো।
এরপর বিকেলবেলা আমি বাসায় এসে মসজিদের ছাত্রদের সাথে ক্রিকেট খেলে সময় পার করছিলাম। ক্রিকেট আমি অত বেশি একটা খেলিনি, কারণ আমার শরীর যদি ক্লান্ত হয়ে যায় তাহলে এই চ্যালেঞ্জটা আমার জন্য আরো বেশি মুশকিল হয়ে যাবে। তো এরকম করতে করতে সন্ধ্যা হয়ে যায় এবং আমি সোশ্যাল মিডিয়া স্ক্রলিং করে টাইম পাস করছিলাম, কারণ এইগুলি হচ্ছে এই চ্যালেঞ্জে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাকে আরো বেশি সাহায্য করবে। কারণ আমি যদি এন্টারটেইনিং কিছু দেখি তাহলে আমার মন ফ্রেশ থাকবে এবং এই চ্যালেঞ্জটা আমার জন্য আরো বেশি সহজ হয়ে যাবে। এরপর কিছুক্ষণ ইউটিউবে ভিডিও দেখার পর আমি ঘুমিয়ে পড়ি এবং এইভাবেই আজকের দিনটা কেটে যায়। সারা রাত ঘুমানোর পর সকালবেলায় উঠে ফজরের সালাত আদায় করে আমি রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছিলাম এবং আমার মনটাও অনেক ফ্রেশ ছিল। তো হাঁটাহাঁটি করার পর আমি বাসায় চলে এসে আবার ঘুমিয়ে পড়ি এবং যেমনটা আমি আপনাদের বলেছিলাম, ঘুমিয়ে আমাকে একমাত্র সাহায্য করবে এই চ্যালেঞ্জটা পুরোটা কমপ্লিট করার জন্য। তো ঘুমিয়ে ঘুমিয়ে আমি দিনের প্রায় অর্ধেকটা সময়ই কাটিয়ে দিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে আমি আবার ছাদে এক্সারসাইজ করার জন্য চলে গিয়েছিলাম, কিন্তু আমার শরীর এতটাই ক্লান্ত হয়ে গিয়েছিল যে আমি 1 থেকে 2টার বেশি পুশ আপস দিতেই পারছিলাম না। আপনারা আমার উপর বিশ্বাস করতে পারেন, আমি কাল থেকে আজ পর্যন্ত একটা চালের দানাও খাইনি। অনেকের এটা বিশ্বাস নাও হতে পারে, কিন্তু এটাই সত্য। তো ভাই সাহেব, আমার শরীর একদমই ছেড়ে দিছে, আর একদমই চলতেছে না, মানে আমি হাঁটতেও পারতাছি না, মানে এত বেশি ডিহাইড্রেশনের পাল্লায় আমি পড়েছি। তার উপর হচ্ছে শরীর একদমই নাজেহাল অবস্থা। আমি ঘুম থেকে ওঠার পর আমি হাঁটতেও পারিনি, মানে ছাদ পর্যন্ত যে আমি উঠতে পেরেছি এটাই অনেক কিছু। ওয়াও, তার উপর দিয়ে এই যে রোদ, আমি এক্সারসাইজও করতে পারছি না। তার উপর দিয়ে পুশ আপসও মানে কোনো কিছু করতে পারছি না। ভাই, এই চ্যালেঞ্জটা আমার জন্য এত বেশি কঠিন হবে আমি তো কোনোদিনও ভাবতে পারিনি। আমি আপনাদের বলে দিই, আপনারা এইসব চ্যালেঞ্জ একদমই করবেন না, কারণ এইসব চ্যালেঞ্জ আমাদের শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর। আমি যে ক্যামেরা ধরে আছি, ফোনটা যে ধরে আছি, এটা ধরারও শক্তি আমি পাচ্ছি না। এরপর আমি নিজেকে হালকা করার জন্য কোরআনে পাক তিলাওয়াত করতে শুরু করি, যেন আমি নিজেকে আরো বেশি কনফিডেন্ট এবং হালকা অনুভব করতে পারি। তো এরপর আমি সূরা রহমান পুরোটা তিলাওয়াত করলাম এবং সেটাই হলো, আমি অনেক বেশি হালকা অনুভব করতে লাগলাম। এরপর আমার চ্যালেঞ্জের প্রায় 80% কভার হয়ে গিয়েছিল, মানে আর কিছু সময় বাকি ছিল এই চ্যালেঞ্জের। আমি অনেক ঘুমানোরও চেষ্টা করেছিলাম যেন এই সময়গুলো খুব তাড়াতাড়ি কেটে যায়, কিন্তু আমার একদমই ঘুম আসছিল না। আমার অবস্থা এত বেশি খারাপ হয়ে গিয়েছিল যে আমি আর 1 মিনিটও খাবার ছাড়া থাকতে পারছিলাম না। তাই অবশেষে 30 ঘন্টা ফাস্টিং করার পর আমি ফাইনালি শরবত খেয়ে চ্যালেঞ্জটা এইখানে সমাপ্ত করে দেই। এই 30 ঘন্টা না খেয়ে থেকে আমি এটা অনুভব করতে পেরেছি, যারা হচ্ছে 2 বেলা খাবার খেতে পায় না, যারা হচ্ছে রাস্তায় রাস্তায় ঘুরে, তাদের কষ্টটা আমি বুঝতে পেরেছি। 30 ঘন্টা আমার পক্ষে যে কতটা কঠিন ছিল সেটা একমাত্র আমি বুঝতে পেরেছি। ওকে, তো আপনারা যতটুকু সম্ভব পারেন, যারা রাস্তায় হচ্ছে খাবার পেতে পায় না, তাদেরকে সাহায্য করার জন্য নিজের কাছে যতটুকু আছে ততটুকু রেখে বাকি আপনি তাদের সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করবেন। ওকে, বাকি আমার চ্যালেঞ্জ ছিল এইখানে আর আমি ছিলাম এইখানে, মানে আরেকটু যদি আমি যেতে পারতাম তাহলে আমি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারতাম। আমি ঘুমিয়ে চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারতাম, কিন্তু আমার ঘুম একদমই আসছিল না। বাকি আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দিবেন এত কষ্টের জন্য, আর আপনারা কি রিলেটেড ভিডিও চান আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। বাকি আজকের জন্য এতটুকু। ওকে, যেহেতু 2 দিন ফাস্টিং খাবি নাকি তুই? হইছে কত খা ওয়েল ভাই, এত দূর সাউন্ড যাইতো না। ওয়েল, এখন যদি আমি এই 48 আওয়ার্স না খেয়ে কাটিয়ে দিই তাহলে কিন্তু আমার অনেক সমস্যা হবে।